বিহারের মতো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশনের কাজ, যেটি সম্ভবত এই চলতি মাসের শেষে অর্থাৎ মানে পরের মাসে যে আছে আগস্টে কিন্তু শুরু হতে পারে, যেটা আমরা সংক্ষেপে এসআইআর বলি, যার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো এর মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যে পশ্চিমবাংলার যত সব ভোটার আছে সেই ভোটারকে স্বচ্ছভাবে একটি ভোটার লিস্ট তালিকা প্রকাশ করা, এবং এই ভোটার লিস্টে যে ভোটার ভেরিফিকেশনের কাজ হবে সেই ভোটার ভেরিফিকেশনে কিন্তু আপনার কিছু যাবতীয় ডকুমেন্টের প্রয়োজন হবে, যেটি একটি বিএলওর মাধ্যমে ফর্ম দেওয়া হবে এবং প্রত্যেক বাড়িতে সেই ফর্ম পৌঁছে দেওয়া হবে, এবং সেই ফর্মে ফিল আপের দায়িত্ব বিএলও থাকছেন। এবং সেখানে কি বলা হয়েছে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ শুনতে থাকো, কারণ ভেরিফিকেশনের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো এই ভোটার ভেরিফিকেশন কাজ যে শুরু হচ্ছে সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতি বা লাভ হতে পারে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না। তো এই ভিডিওতে কী বলা হয়েছে আমি আপনাদের লাইভ প্রুফ সহ বলে দিচ্ছি, যাতে আপনারা বিশ্বাস হন যে আমি মুখের কথা বলছি না। এখানে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তো শুনুন। এখানে কি বলা হয়েছে যে ভোটার কার্ড থাকলেই হবে না, মানে আপনার যদি ভোটার কার্ড থাকে তা হবে না, এখন দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, মানে এখন দিতে হবে আপনাকে নাগরিকত্বের প্রমাণ। জানুন নতুন নিয়ম এবং জানতে হবে আপনাদের কি কি নিয়ম আছে। তো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করতে চলেছে। ভারতের যে নির্বাচন কমিশন আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটি চালু করতে চলেছে, যেটা হয়তো আমাদের ভারতবর্ষের যে বিহার রাজ্য আছে সেটা কিন্তু শুরু হয়ে, এবং সেখানে কিন্তু প্রায় 40 লক্ষ ভোটার কিন্তু বাদ গিয়েছে। যাতে আপনার ভোটার আইডি ডিঅ্যাক্টিভ না হয় বা ডাউটফুল না হয় সেদিকে লক্ষ্য রেখে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যার অধীনে নাগরিকত্বের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তার প্রমাণ করতে হবে। আপনি যদি ভারতবর্ষে বাস করেন বা ভারতবর্ষে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর হবে বলে আশা করা যায়। এই নতুন নিয়মগুলির মধ্যে মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার এবং বিশেষ করে অবৈধ আদিবাসীদের বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। বুঝতে পারলেন আমি কি বললাম? মানে এটার মেন টার্গেট হচ্ছে যে একটা স্বচ্ছ ভোটার লিস্ট মানে প্রকাশ করা, যেখানে নির্ভুল থাকবে সব কিছু। তাহলে এখানে নতুন যাচাইকরণ প্রক্রিয়া মূল বিষয়। এই মূল বিষয় হচ্ছে কি, এই নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিকদের তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। মানে জন্ম তারিখের উপর ভিত্তি করে আপনার কিন্তু কিছু নির্দিষ্ট নথি জমা করতে হবে। এই প্রক্রিয়াটি মূলত অফলাইনের ফর্ম পূরণের মাধ্যমে সম্পন্ন করা হবে, যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার বাড়িতে গিয়ে বিতরণ করবেন। মানে আমাদের যে প্রত্যেক কিন্তু বুথের একটা বিএলও থাকে, সেই বিএলও কিন্তু সেই ফর্মটি আমাদের বিতরণ করবেন এবং সেখানে ফিল আপও করে দিবেন। ফর্ম যে আছে সেই ফর্মটা কীভাবে পূরণ করব? আবেদনকারী একটি নির্দিষ্ট ফর্মে নিজের নাম, ভোটার আইডি নাম্বার, ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং নথি জমা জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে। যারা 1 জুলাই 1987 আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, এই কথা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা 1 জুলাই 1987 আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট। তার জন্য কি নিজের জন্মস্থান প্রমাণই কিন্তু একটি যে কোনো যথেষ্ট। অভারতীয় পিতামাতা, যদি আপনার পিতামাতা অভারতীয় মানে ভারতের না হয়, যদি বাবা মা বা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন, তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। কোন কোন নথি প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে এবং কোন কোন নথি মানে কোন কোন ডকুমেন্ট সেটি প্রমাণ হিসেবে সেটি সিআইয়ের দ্বারা নির্বাচিত গ্রহণযোগ্য নথিগুলির মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে পাসপোর্ট, 3 নম্বর হচ্ছে প্যান কার্ড, 4 নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থাকে, যদি আপনার ওবিসি, এসটি, এসসি এবং অন্যান্য জাতিগত সংবাদপত্র থাকে সেগুলো দেখাতে পারেন। আর জাতীয় নাগরিক পঞ্জি, যেটা আমরা সংক্ষেপে এনআরসি বলি, সেটা যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি দেখাতে পারেন। ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথি, ভূমি মানে জমির কাগজ যদি সরকারি কোনো সিল সই সেখানে থাকে, সরকারি কোনো সিল সই স্বাক্ষর থাকে, সেটি কিন্তু ডকুমেন্ট হিসেবে সেটি কিন্তু গ্রহণ করা হবে। এবার যাচাইকরণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এটাও একটা কোশ্চিন, তো এই ভিডিওতে আমি বলছি। বুথ লেভেল অফিসাররা বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবেন এবং নথি সংগ্রহ করবেন। এরপরে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা, যেটা সংক্ষেপে আমরা ইআর বলি, এই আবেদনগুলি যাচাই করবেন এবং প্রয়োজনে ফিল্ড ইনকোয়ারি পরিচালনা করবেন। ভোটার কার্ড বানাই এবং বিএলও আছে, এরা কি বাড়ি বাড়ি আসবেন, দরকার পড়লে তারা যাচাইও করবেন। পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা এবং বজায় রাখার জন্য রাজনৈতিক দল এবং বুথ লেভেলের এজেন্টদের, যেটা আমরা সংক্ষেপে বিএলএ, আপত্তি জানানো বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকে। যদি আপনার ধরে নেন যে কোনো গ্রামে কারোর নামটাম ভুল আছে বা কেউ আপনার দেখছেন যে সেই ব্যক্তি সেখানে একটু মিস্টেক হতে পারে, তো সেই অনুযায়ী
বিএলএ বা রাজনৈতিক দলের যে এজেন্ট আছে তারা কিন্তু সেখানে অবজেকশন করতে পারে। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা সংক্ষেপে আমরা এসআই বলি, এই প্রক্রিয়াটি কিন্তু 2003 সালে প্রথমবার আয়োজিত হচ্ছে এবং এর লক্ষ্য হলো দেশের ভোটার তালিকার আরও নির্ভুল এবং সুরক্ষিত করা। এর টার্গেট কি? নির্ভুল এবং সুরক্ষিত, আপনার ভোটার আইডি যে নির্ভুল করা এবং সুরক্ষিত করা, যাতে আপনার ভোটার আইডিতে কোনো ডুপ্লিকেট নাম বা কারো সেই আপনার যে আইডি আছে যাতে সেই আইডি কারো ভোটার আইডিতে না থাকে। বিহারে পাইলট প্রজেক্টের জন্য যোগ্যতার 1 জুলাই 2025 হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ শুরু হয়ে যাবে। এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ রাখুন এবং সময়মতো আপনার ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। বুঝতে পারলেন, আমি এই ভিডিও থেকে আলোচনা করলাম যে আপনি যদি এই পশ্চিমবঙ্গের একজন নাগরিক হন তাহলে আপনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্ট এখানে লাগছে। তো এখানে এই ডকুমেন্ট আপনি কীভাবে জমা করবেন এবং কী লাগবে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো এরকম ভিডিও পেতে আমার পেজকে এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিওটি সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।